চিত্র দেখে প্রথমে আমরা বলি এখানে অক্ষ কয়টা? তিনটা কে কে বলছো? রাকিব এখানে অক্ষ কয়টা রে? রাকিব আইডি 16 স্যার তিনটা স্যার। বুঝাবো দৌড়াদৌড়ি কিভাবে বুঝছস তুই এখানে যে তিনটা অক্ষ বল? না স্যার, স্যার এখানে দুইটা স্যার। যারা যারা তিনটা বলতেছো তুমি ভালো করে একটু খেয়াল করে দেখো। আমরা জানি যে প্রত্যেকটা অক্ষ প্রত্যেকটা অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ করে থাকে, কিন্তু এখানে দেখো একটা যেটা 2 নিউটন সেটা ওয়াই অক্ষের সাথে 120 ডিগ্রি, তার মানে এটা তিনটা অক্ষ না, তিনটা অক্ষ না, এটা হচ্ছে কি তিনটা ভেক্টর একই বিন্দুতে ক্রিয়া করতেছে। তিনটা ভেক্টর মধ্যে তিনটা বল 5 নিউটন 6 নিউটন এবং 2 নিউটন তাদের কেন্দ্রবিন্দু ওতে ক্রিয়া করতেছে একই সাথে। এখন আমাকে যেটা প্রথমে বলা হয়েছে প্রশ্ন বা উদ্দীপক যদি খেয়াল করি, এই তিনটা বল 4 সেকেন্ড ধরে ক্রিয়া করে, পরবর্তীতে একই বস্তুর উপর কেবলমাত্র 6 এবং 5 ক্রিয়া করবে, 2 এর কোনো অস্তিত্ব থাকবে না। তার মানে পরেরটা আমার জন্য মনে হয় সহজ, প্রথমটাতে একটু ঝামেলার আগে আমরা একটু কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করি। সেটা হচ্ছে যতক্ষণ বলের ক্রিয়া হয় ততক্ষণ বস্তু ত্বরণ হয়, এটা কি আমরা সবাই জানি? জি স্যার। জি স্যার। এটা আসছে কোত্থেকে? F = ma ফর্মুলা থেকে। যতক্ষণ আমরা F দিব ততক্ষণ a হবে, a মানে ত্বরণ, ত্বরণ মানে প্রত্যেক সেকেন্ড পর পর ওই বস্তুটার বেগ বৃদ্ধি পাবে। যদি বলের ক্রিয়া বন্ধ করে দেই তারপরে কি হবে? হ্রাস পাবে, ত্বরণ হ্রাস পাবে বা সেখানে কাজ করবে। সবাই কি হ্রাস পাবে বলছো? না স্যার। জি স্যার, হ্রাস হবে। হ্রাস পাবে স্যার। বলের ক্রিয়া বন্ধ হয়ে গেলে 19 ম্যাথ করছিলা গতিতে, বলের ক্রিয়া বন্ধ হয়ে গেলে সমবেগে যাবে, সমবেগ। কিরে খাই ফেলাইছে সব। যতক্ষণ বল দিব ততক্ষণ ত্বরণ হবে, বলের ক্রিয়া বন্ধ হয়ে যাবে, ত্বরণ বন্ধ হবে। ত্বরণ মানে বেগ আর বাড়বে না, বাট যেই বেগটা সে এতক্ষণ ধরে প্রাপ্ত হয়েছে বলের কারণে, সে ওই বেগ নিয়ে এবার সমবেগে সামনের দিকে যেতে থাকবে। এখন বলো বাস্তবে কি এরকম হয়? হয় না, কারণ হচ্ছে বাস্তবে ঘর্ষণ বলে একটা অংশ আছে, ঘর্ষণের কারণে আস্তে আস্তে বেগটা আবার কমে যায়। বাট যখন আমরা শুধু বল আর ত্বরণ নিয়ে কথা বলবো তখন কিন্তু ঘর্ষণের ব্যাপারটা আমরা আনতেছি না, মানে ঘর্ষণের ব্যাপারটা আমরা বলছি না। আশা করি বুঝতে পারছো। এটা এখানে দরকার নাই, তারপরে বলে দিলাম আর কি যেন মনে থাকে। যতক্ষণ বল দিব ততক্ষণ ত্বরণ হবে, বলের ক্রিয়া বন্ধ হয়ে গেলে ত্বরণও বন্ধ হয়ে যাবে, তার মানে সে তখন সমবেগে যাবে। এবার আমরা আসি এইখানের অংশটা। এখানে টোটাল 3টা বল আছে, কারণ আমি মনে করি 3টা নাই, আমি মনে করি 2টা আছে, মানে ওই দ্বিতীয় যে প্রশ্নটা বলছে আমরা মনে করি ওইটা আগে করতেছি, এটা নাই মনে করি আমি। এটা বল আছে 2টা, একটাকে আমি পি ধরলাম, একটাকে আমি কিউ ধরলাম, তাহলে আমি তাদের লব্ধিটা পেয়ে যাবো, যেটাকে আমরা লব্ধি বল বলছি। কিসের সাহায্যে? সামান্তরিকের সূত্রের সাহায্যে। পারবো? জি স্যার, পারবো। এরপরে যদি তোমাকে বলে স্যার আপনার কথাগুলো স্যার স্পষ্টভাবে আসতেছে না, কেটে কেটে আসতেছে স্যার। বলা হয় কে জানি কথা বলতেছো। এরপর যদি তোমাকে বলা হয় যে লব্ধির কোণ নির্ণয় করো, tan থিটার সূত্রের সাহায্যে তুমি থিটা বের করলে তুমি কোণটা পেয়ে যাবে। সেই কোণটা তুমি 5 নিউটন বলের সাথেও বের করতে পারো, তুমি 6 নিউটন বলের সাথেও বের করতে পারো, সেটা সম্পূর্ণ তোমার ইচ্ছা। কিন্তু প্রথমটাতে ভেক্টর আছে 3টা প্রথম অবস্থায়। এখন 3টা ভেক্টর যদি থাকে তার জন্য কিন্তু আমরা কি করতে পারি না, সামান্তরিকের সূত্রটা ব্যবহার করে লব্ধি বের করতে পারি না। কেন? কারণ এখানে ভেক্টর 3টা আর সামান্তরিক লব্ধি বের করতে পারে 2টা ভেক্টর। আমি কথাগুলো বুঝতে পারতেছি না, নেটওয়ার্ক অনেক তাহলে প্রবলেম। তখন আমরা কি করব? যদি আমরা 3টা ভেক্টর দিয়ে সামান্তরিকের সূত্র প্রয়োগ করতে না পারি তখন আমরা কি করব? আমি বলতেছি তখন তোমরা লম্ব উপাংশের যে ব্যাপারটা আমরা করছি, যেমন আমি তোমাকে বলি 5 নিউটন বলটা কোন অক্ষ বরাবর কাজ করতেছে? x অক্ষ বরাবর। তাহলে এটা y অক্ষ বরাবর কোন উপাংশ বা অংশ কি থাকবে? স্যার আপনার কথাগুলো স্পষ্টভাবে শুনতেছি না স্যার। সবার কি একই প্রবলেম?
না স্যার আমি স্যার, শুনতেছি স্যার আমরা শুনতেছি স্যার আমরা শুনতেছি স্যার আপনার কথা স্যার একেবারে স্যার ক্রিস্টাল ক্লিয়ার হিসেবে আসতেছে স্যার। এই তাহলে নেটওয়ার্কের সমস্যা, যাদের প্রবলেম হচ্ছে ক্লিয়ার লাইক ক্লিয়ার ম্যান শ্যাম্পু স্যার। সমস্যা, এটা রেকর্ড করা আছে, পরে দরকার হলে আরেকবার দেখে নিও। এমনি আপাতত এখন দেখো। তাহলে 5 নিউটন এক্স অক্ষ বরাবর ক্রিয়া করতেছে। তাহলে এর যদি আমরা দুটো উপাংশের কথা বলি, একটা হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো, 5 নিউটন সম্পূর্ণই এক্স অক্ষ বরাবর কাজ করতেছে, তাহলে তার ওয়াই অক্ষ বরাবর কোনো অংশ নাই। ওয়াই অক্ষ বরাবর অংশের মান কত হয়ে যাচ্ছে? 0। 0 এবার ঠিক এরকম একটা কথা বলি 6 নিউটনের জন্য। 6 নিউটন এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ করতেছে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাহলে এবার যদি তাকে আমরা দুটো উপাংশে বিভক্ত করি, এক্স অক্ষ বরাবর অংশ এবং ওয়াই অক্ষ বরাবর অংশ, তাহলে বলো তো তার এক্স অক্ষ বরাবর কোনো অংশ থাকবে? না, থাকবে না। কেন? কারণ এক্স অক্ষ বরাবর অংশ হচ্ছে cos থিটা, আর cos থিটার মান কত হয়ে যাচ্ছে? 90, 0 আর cos 90 এর মান 0। 0 স্যার এই জিনিসটা তো বুঝি নাই হ্যাঁ স্যার, এই টপিকটা তো বুঝি নাই হ্যাঁ, এটা বুঝাবো, আবার আসবে, হ্যাঁ, একটা করে বুঝাচ্ছি আমরা। স্যার 6 নিউটনের জন্য x এর মান 0 কেন হইছে স্যার? পুরোটাই তো ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে, তাহলে এক্স অক্ষ বরাবর তো 0 হবে। আর তার আগে আমরা একটা এরকম ব্যাপার পড়ছিলাম, সেটা হচ্ছে ভেক্টর যেই দিকেই থাকুক না কেন, আমরা সব সময় যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ ধরবো, এরকম একটা ব্যাপার তোমাদেরকে পড়াইছিলাম না? জি স্যার, 100% দ্বারা। এই 5 নিউটন বলটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করতেছে? 0 ডিগ্রি। জি স্যার। তাহলে তার এক্স অক্ষ বরাবর অংশকে আমি লিখি কিভাবে? 5 cos 0। তাহলে ওয়াই অক্ষ বরাবর কত হবে? 5 sin 0। এটার মান হয়ে যাচ্ছে 5, এটার মান হয়ে যাচ্ছে 0। তার মানে ওয়াই অক্ষ বরাবর কোনো অংশ নাই। এটা হচ্ছে 5 নিউটনের জন্য দুইটা লম্ব উপাংশ। 6 নিউটনের জন্য লম্ব উপাংশ কি হবে? 6 নিউটনের জন্য 6 নিউটন এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ করতেছে? 90 ডিগ্রি। এরকম কিছু ব্যাপার আমরা পড়ছিলাম আগে, আমি এটা বলতে যাচ্ছিলাম। পড়ছিলাম স্যার, উপাংশ। হ্যাঁ, উপাংশে আর কি, উপাংশের ব্যাপারগুলো পড়ছিলাম না? জি স্যার। তাহলে x অক্ষ cos 90 এর কারণে এটা হয়ে যাচ্ছে 0, আর এটা কত থাকতেছে? 6 6 থাকতেছে। ঠিক আছে? দুই নিউটনের জন্য এবার বলো, কেউ আমাকে একজন বলো, 2 নিউটনটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ করতেছে? 120 যোগ 90। x অক্ষের 220 ধনাত্মক দিকের সাথে 210 210, 90 যোগ 120, 210। তাহলে x অক্ষ বরাবর হবে 2 cos 210, আর y অক্ষ বরাবর হবে 2 sin 210। দেখি বের করো তো কত কত আসে, ক্যালকুলেটর একটু করে দেখো তো কত আসে। স্যার 2 cos 210 আসে -√3 মাইনাস 1.73 আসে এটাতে 1.73। আচ্ছা, আরে বাট আমি ওই মোডে করতে পারিনি, আমি ওইটাতে করতেছি 1.67 তো। আসে। -1 আসে। ঠিক আছে তো নাকি? यस স্যার। স্যার উপরে একটা 63 হবে না? জি স্যার। 210 তো cos 210 এ তো 1.73 আসলো আমার ক্যালকুলেটরে। স্যার ঠিক আছে -1.73। ঠিক আছে তো ঠিক আছে, স্যার। -1.73 আসে।
আচ্ছা, এখন যেটা বলতেছি, এখানে তো অনেকগুলোতে আমরা বিভক্ত করছি। কেন আমরা বিভক্ত করছি, এবার আসি আমরা সেই ব্যাপারটাতে। আশা করি এই ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। এই ব্যাপারটা আমি মুছে দিতে চাচ্ছি। মুছে দিয়ে আমরা কি করব, আমরা বলতে চাচ্ছি যে এই তিনটা উপাংশের x অক্ষ বরাবর অংশ আছে, তিনটা y অক্ষ বরাবর অংশ আছে। তাহলে তিনটা মিলে টোটাল x অক্ষ বরাবর অংশ কত? তিনটা মিলে টোটাল x অক্ষ বরাবর অংশ কত? তাহলে সবগুলোর x অক্ষ বরাবর অংশ যোগ করলে বের হয়ে যাবে না? জি স্যার। জি স্যার। আবার সবগুলো মানে তিনটার জন্য y অক্ষ বরাবর অংশ কত টোটাল? তাহলে ওখানেও আবার কি করব, তিনটাকে যোগ করব। বের করব। ক্লিয়ার? জি স্যার। কথা কি বুঝতে পারছো? তাহলে এখানে আমি বেসিক্যালি যে কাজটা করতেছি, তুমি যদি একটু খেয়াল করে দেখো, ভেক্টর ছিল তিনটাকে আমি দুইটাতে নিয়ে আসতেছি। দুইটা বলতে একটা হবে টোটাল fx আর একটা হবে টোটাল fy। তাহলে ভেক্টর কয়টা পাবো? দুইটা। এখন দুইটা পাইলে তুমি তোমার ইচ্ছা মতো সামন্তরিকের সূত্র তুমি প্রয়োগ করতে পারবা। তার মানে আগে যখন তিনটা ছিল তখন আমরা সামন্তরিকের সূত্রটা প্রয়োগ করতে পারতেছি না। কেন? কারণ তিনটার জন্য সামন্তরিকের কোনো সূত্র নাই। তখন আমরা লম্ব উপাংশের ব্যাপারটা দিয়ে প্রথমে সবাইকে মিলে আমরা দুটো অংশে নিয়ে আসবো। তাহলে দুটো অংশে যদি আনি, তাহলে সবাইকে আমরা কি করব, যোগ করব না? দেখো এবার আমরা যে কাজটা কিছুক্ষণ আগে ভেঙে 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 সবার জন্য করছি, সেটা আমরা ভেঙে ভেঙে করব না, কারণ ওইটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আমরা কি করব, সরাসরি বের করে ফেলবো। এই যে সরাসরি করছি যে মোট x অক্ষ বরাবর কত, fx সমান প্রথমে প্রথম ভেক্টরের cos, পরেরটা পরের ভেক্টরের cos, পরেরটা পরের ভেক্টরের cos, তিনটাকে আমরা একসাথে যোগ করে ফেলছি। এরপর ক্যালকুলেটরে বসাবো, মান যা আসে, মনে হয় 3.27 আসবে। এরপর সেম ভাবে সবার জন্য fy বের করলাম, কত সেটা সবগুলোর সাইন বসাইলাম যোগ করে, তাহলে তোর আমি পেলাম 5 নিউটন। তাহলে তুমি আবার খেয়াল করে দেখো, তিনটা ভেক্টরকে আমি বেসিক্যালি দুইটা ভেক্টরে রূপান্তরিত করছি, একটা হচ্ছে fx আর একটা হচ্ছে fy। স্যার কি স্যার স্যার এই 6 নিউটনটাকে স্যার আমি লম্ব উপাংশে কিভাবে ভাঙছেন স্যার একটু দেখা দিলে একটু ভালো হতো। কি বুঝি নাই? স্যার 6 নিউটন কে স্যার আপনি লম্ব উপাংশে কিভাবে ভাঙছেন স্যার একটু দেখালে একটু ভালো হতো। এটা তো ভাঙা যাচ্ছে না, কারণ এটা তো কাজই করতেছে একটা অক্ষ বরাবর। স্যার আপনি fx আর fy ধরে নিছেন না স্যার? এটা তো কোণের সাপেক্ষে ধরে নিছি, ওটা তো কোণ হিসেব করে ধরে নিছি, ওইভাবে কি ভাঙা যাবে? সবগুলো কি দেখানো যাবে বলো? সবগুলো তো যে 210 এটা তুমি কিভাবে দেখাবা? এখন যেই বলটা x অক্ষ বরাবর ক্রিয়া করতেছে তার তো কখনোই দুটো অংশ থাকবে না, এই কারণে তো একটা অংশে মান আছে আর একটা অংশে 0 হয়ে যাচ্ছে। এই যে 5 এটাতে 5 এটাতে 0, এটাতে 0 এটাতে 6 হয়ে যাচ্ছে, তাহলে একটা অংশ নাই তার, সে কাজই করতেছে একটা অক্ষ বরাবর, তাহলে তো আমি দুইটা অক্ষে তার মান পাবো না কখনো। আচ্ছা স্যার বুঝছি। এই এখন বুঝতে পারছো সবাই? তাহলে কয়টা ভেক্টরে আনলাম? দুইটাতে। তাহলে এখন লব্ধি বের করতে পারবা? জি স্যার। ইয়েস স্যার। এখন সামন্তরিক দিয়ে তোমার মতো তুমি করে ফেলো। তার মানে দেখো
2 নম্বরে যে কথাটা বলছি 2 নিউটন বাদ দিয়ে করো, সেই প্রসেসটা আর এখনের প্রসেসটা মোটামুটি কাছাকাছি হয়ে গেছে। আশা করি এখন আর সমস্যা হবে না। কি নেক্সট প্রশ্নে যাব? নেক্সট প্রশ্নে যাব কিনা? স্যার আমার নেট বেশি ডিস্টার্ব করতেছে, আমি কি লিভ নিয়ে আবার আসবো? আসো, নেট বেশি ডিস্টার্ব করতেছে। নেক্সট প্রশ্নে কি যাব আমরা? স্যার বলো হাসান, বলো। সামনে তিনটা ভেক্টর কে স্যার দুইটা ভেক্টর নিয়ে আসছেন যে স্যার ওটা তিন মানে ওটা 120 ডিগ্রি যেটা ছিল সো ওইটা থাকবে না বলো, ওইটা 120 ডিগ্রি যেটা ছিল, তো ওই মানটা স্যার fx এ নিয়ে আসছেন তো স্যার ওইটা মান কেমনে fx এ আসছে স্যার সবকিছু যোগ করে ফেলছেন যে fx এ। আমি তোমার কথাটা বুঝি নাই। 2 নিউটন যে বলটা, ওইটাকে কিভাবে আমি cos আর sin এ নিয়ে আসছি ওইটা বলতে চাচ্ছো? না স্যার বলতেছি স্যার fx এর মধ্যে যোগ করে দিয়েছেন তো ওইটার মান তো কোনো সমস্যা হবে না? মানে যোগ করে দিছি বলতে বুঝি নাই। এই জিনিসটা এটা হ্যাঁ স্যার। কেন ওই যে 2 নিউটন যে ভেক্টরটা ওইটাও কি কোণাগুণি কাজ করতেছিল না, এরকম না? তাহলে তোমাকে দিছে y অক্ষের সাথে 120 ডিগ্রি, তাহলে x অক্ষের সাথে আরো 90 যোগ হইছে, তাহলে সে কোণাগুণি তার দুটো অংশ থাকবে তো, এই যে ওকে স্যার লম্ব বুঝছি অংশ স্যার। থাকবে না তার fx এবং fy, হ্যাঁ স্যার বুঝছি স্যার। ওইভাবে আর কি। তখন আমরা তো সব জায়গায় এগুলো আমাকে ভাঙবো না, আমরা শুধু কোণের সাপেক্ষে ধরবো, এটা বলতেছি। x অক্ষের সাপেক্ষে ধরবো, এটা তো সেকেন্ড একটা নিয়ম দেখাইছিলাম তোমাদেরকে। ওকে স্যার বুঝছি স্যার। স্যার এখানে 6 sin 90 স্যার এটা তো স্যার লম্ব ভাঙলে তো স্যার এটা মাইনাসের দিকে চলে যায়, এটা মাইনাস কেন হয়নি স্যার? আপনি 6 sin 90 দিবেন যে মাইনাসের দিকে কেন যেত? স্যার আপনি যদি এটা স্যার এটা যে আপনি স্যার y অক্ষটার যে যে মানটা ছিল ওটা ভাঙার পরে দুটো মাইনাস আসে না, fx এর মান মাইনাস আসছিল আর f এর মানও মাইনাস আসছিল না স্যার? 6 নিউটনের ক্ষেত্রে তো একটা প্লাস আসার কথা, fx এর মান প্লাস আসার কথা আর fy এর মান। কি বলতেছে এগুলা? 6 নিউটন কাজই করতেছে y অক্ষ বরাবর, সেটার x অক্ষ বরাবর কোনো অংশ থাকবে নাকি? x অক্ষ বরাবর কোনো অংশ আছে? এর x অক্ষ বরাবর অংশ আছে? স্যার ওর এই কথার জন্য মোবাইল হ্যাং করছে, স্যার আমার এই কথা শুনে। বুঝি নাই কি? স্যার ওর নাকি মোবাইল হ্যাং করছে স্যার। স্যার যে কোশ্চেন করছে স্যার সামিনের কথা শুনে মোবাইল হ্যাং করছে। যে এই বলটা x অক্ষ বরাবর কাজ করে, তুমি তাকে দুটো অংশে কিভাবে ভাঙবা? এভাবে ভাঙতে হবে। এটা হচ্ছে x অক্ষের, এভাবে y অক্ষের ভাঙতে হবে তোমাকে, কারণ এই x অক্ষ বরাবর পুরোটাই তো এদিকে কাজ করতেছে। যেমন এই যে এটা 5, এটাকে তোমাকে এভাবে ভাঙতে হবে, এভাবে। এইদিকে তো কোনো কিছু নাই, এটা পুরোটা হচ্ছে y অক্ষ বরাবর, পুরো মানটা y অক্ষ বরাবর কাজ করবে, সেটা x অক্ষ বরাবর কোনো অংশ নাই। আর এটাকে আমরা এভাবে বারবার অক্ষে যেন না ভাঙা লাগে, ওই ঝামেলায় না যাওয়ার জন্য আমরা সবাইকে ধনাত্মক দিকের সাথে কোণ ধরছি, যে আমরা বারবার এরকম ভেঙে ভেঙে করবো না, আমরা x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ ধরে ধরে এইভাবে যাবো। এটা এই প্রসেসটা শিখেছিলাম না? স্যার শিখাইছেন। বাকিদেরকে বলতেছি ওই ব্যাপারটাকে আমরা শিখেছিলাম, যে আমরা বারবার উপাংশে ভাঙবো না, না ভেঙে আমরা সরাসরি চলে যাব। রিয়াদ বলতেছে fy সমান যে আমরা 5 sin 0 ধরছি, fy সমান যে 5 sin 0 ধরছি। রিয়াদ আমি তোমাদেরকে আবারও বলতেছি, এই উপাংশগুলো ধরার নিয়ম হচ্ছে তুমি কোণের ব্যাপারটা খেয়াল করবা, কোণ কার সাথে হবে। আমরা বলতেছি যে আমরা x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ ধরবো, x অক্ষের সাথে। তাহলে এই যে প্রথম যে ভেক্টরটা ছিল, যেটা কত নিউটন ছিল? 5 নিউটন। এই 5 নিউটন x অক্ষের সাথে কত কোণ করছে? রিয়াদ কথা বলো, আনমিউট করো। রিয়াদ কিরে 177? यस স্যার। এই 5 নিউটনটা x অক্ষের সাথে কত কোণ করছে, মানে x অক্ষের ধনাত্মক দিকের সাথে? রিয়াদ 0 ডিগ্রি। 0 ডিগ্রি। তাহলে আমরা সব কোণ ধরবো, যে কোনো ভেক্টর ক্রিয়া করতেছে সেটা কোণ ধরবো x অক্ষের ধনাত্মক দিকের সাথে। তাহলে
x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ করলে তার cos এর অংশতেও 0 হবে। কোণ কি চেঞ্জ হয়? প্রথম কথা লম্ব অংশে কি কোণ চেঞ্জ হয়? না স্যার। তাহলে cos এর জন্য 0, sin এর জন্য 0। কাকে ভাঙছি আমরা? 5 কে দুটো লম্ব অংশে ভাঙছি। তুমি আবার চিন্তা করে দেখো যে 5 নিউটন সম্পূর্ণ জিনিসটাই x অক্ষ বরাবর কাজ করতেছে, y অক্ষ বরাবর কাজ করার মতো তার কোনো অংশ থাকবে? থাকবে না। এই না থাকার জন্য দেখো তার y অক্ষ বরাবর অংশটা 0 চলে আসছে, আর x অক্ষ বরাবরই সম্পূর্ণ বলটা কাজ করতেছে। এখান থেকে তো আমরা সেই জিনিসটা বুঝতে পারতেছি। এবার সেম একই কাজ আমরা 6 নিউটন জন্য করছি। 6 নিউটন কাজ করতেছে y অক্ষ বরাবর, সেটা x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করতেছে? কারণ সব কোণ আমরা ধরবো x অক্ষের ধনাত্মক দিকের সাথে। তো এই 6 নিউটন যেটা ছিল সেটা y অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করতেছে? 90 ডিগ্রি। তাহলে তার cos এর অংশে 6 কে ভাগতেছি cos 90, 6 কে ভাগতেছি sin 90। কিন্তু তুমি এবার যদি আমরা থিওরিতে আসি যে 6 সম্পূর্ণ কাজ করতেছে y অক্ষ বরাবর, তাহলে তার x অক্ষ বরাবর কোনো অংশ থাকবে না, এই কারণে সেটা 0 হয়ে গেছে। আর y অক্ষ বরাবর সম্পূর্ণটাই কাজ করতেছে, যেটাকে আমরা 6 বলতেছি। সেম ভাবে 2 নিউটন যেটা, সেটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ করতেছে? 90 প্লাস 120, তার মানে 210। তাহলে 2 নিউটনকে cos এর অংশে ভাঙলাম, 2 নিউটনকে sin এর অংশে ভাঙলাম, তাহলে সেখান থেকে আমরা টোটাল ব্যাপারটা পাই গেলাম। আর কারো সমস্যা আছে কিনা? ঠিক আছে, সমস্যা থাকলে বলবা, থাকতেই পারে সমস্যা। আর কারো আছে না? এরপরটাতে যাব? নাই। এরপরের বলতে 12 এবং 21-এ কোন সমস্যা আছে কারো? 12 এবং 21-এ? 21-এর খটা স্যার 21-এর খ। 21-এর খ, তাই তো? দাঁড়াও, 21-এর খয়ের জন্য আমি একটা কাজ করি। ওয়েট 21-এর খয়ের জন্য তোমাদেরকে আমি আগে একটা ছবি দেই মেসেঞ্জারে, তোমরা আগে এই ছবিটা একটু দেখো মেসেঞ্জারে, গ্রুপে আমি তোমাদেরকে একটা ছবি দিচ্ছি। সবাই আগে একটু ছবিটা খেয়াল করো, তারপরে আমি বলতেছি। খ যেটা দেওয়া আছে, হয়তো বা লেখাগুলো একটু ছোট, বুঝতে অসুবিধা হতে পারে, আমি একটু বলে দিই তোমাদেরকে। দেখো, সেটা হচ্ছে এখানে x অক্ষ, y অক্ষ, z অক্ষের সাথে কোণ আশা করি আমরা সবাই নির্ণয় করতে পারি না? জি স্যার। পারি। এখানে সে প্রথম ভেক্টর a ভেক্টরের জন্য x অক্ষের সাথে কোণ আলফা 1, y অক্ষের সাথে কোণ বিটা 1 এবং z অক্ষের সাথে কোণ গামা 1। সেম ভাবে b ভেক্টরের জন্য এরকম আলফা 2, বিটা 2 এবং গামা 2 বের করছে। ঠিক আছে, দেখতে পাইছো সবাই? এখন তোমাকে প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে যে দুইটা ভেক্টরকে সমান্তরাল করতে হবে। এখন তুমি যদি একটু আলফার দিকে খেয়াল করো, যে এ ভেক্টরের জন্য x অক্ষের সাথে কোণ হচ্ছে 57.69 আর বি ভেক্টরের জন্য হচ্ছে 42.03। তাহলে দুইটা কি সমান্তরাল হইলো? x অক্ষের সাথে দুইটার কোণ ভিন্ন হয়ে যাচ্ছে না? তোমরা মনে হয় আমার কথা বুঝতে পারো নাই, কেউ কোনো রেসপন্স করতেছো না। স্যার 10টা 20 বাজে স্যার হইছে। বুঝি নাই, কি হয়েছে? স্যার বুঝতেছে। না, অ্যানসারটা কিভাবে লিখবে সেটা কি বুঝতে পারছো? কি হলো এটা? স্যার আরেকবার একটু বলেন। স্যার আরেকবার বুঝিয়ে দেন। এটা কি হলো এখন এখানে? স্যার ক্যান্সেল কর। বুঝতেছি না, ওয়েট। স্যার বুঝতে পারছি যে এটা তো স্যার বিরক্তকর। কি হচ্ছে এখানে? আচ্ছা, এখানে দেখো, এবার এখান থেকে বলি।
সেটা হচ্ছে কি আলফা 1 এর মান একটু খেয়াল করো, আলফা 1 এর মান হচ্ছে 57 আর আলফা 2 এর মান হচ্ছে 42, একটু বলে দেই সেটা। এখন দুইটাকে সমান্তরাল করতে হলে দুজনের কোণের মান সেম হইতে হবে, এটা তো জানো নাকি? জি স্যার। এখন দুজনের কোণের মান সমান করতে হলে হয় এ ভেক্টরের কোণের মান তোমাকে 57 থেকে 42 তে আনতে হবে, অথবা বি ভেক্টরের মানটাকে উল্টা কাজ করবে। মানে কথা হচ্ছে যে দুটোটাকে সেম করতে হবে। এখন দুটোটাকে কি তুমি 57 এ নিবা নাকি দুটোটাকে তুমি 42 তে আনবা, সেটা কার ব্যাপার, সেই ডিসিশনটা সম্পূর্ণ তোমার। তো তুমি বলতে পারো যে এ ভেক্টরের মান এত ডিগ্রি কমাইতে হবে অথবা বি ভেক্টরের মান এত ডিগ্রি বাড়াইতে হবে, তার মানে 57 বিয়োগ 42 করতে হবে আর কি তোমাকে। বুঝা যাচ্ছে কথা আমার? এটা তো এক্স অক্ষের ব্যাপার গেল। এরকম ভাবে তোমাকে আবার ওয়াই অক্ষের কথাটাও বলতে হবে। যেমন ওয়াই অক্ষে এখানে আসছে কত 36 বিটা 1 এর মান, আর এখানে কত আসছে 68। তাহলে তোমাকে বলতে হবে বি ভেক্টরের জন্য কমাইতে হবে আর এ ভেক্টরের জন্য কি করতে হবে, বাড়াইতে হবে। বাট তুমি ডিসিশন একটা দিবা, তুমি বৃদ্ধি করবা না হ্রাস করবা, সেটা ডিসিশন তুমি একটাই দিবা আর কি। ক্লিয়ার? স্যার এরপরে সেম ভাবে জেড অক্ষের জন্য আশা করি এখন আর প্রবলেম হবে না। তারপরেও প্রবলেম থাকলে আমাকে জিজ্ঞেস করো। আছে কারো কোনো কোশ্চেন? না স্যার। সবার কথা বলতেছি, কারো কোনো কোশ্চেন থাকলে করে ফেলো এখনই, কারণ আমি আজকে আরো কিছু প্রশ্ন দিব, সেটা শুক্রবারে তোমরা ক্লাস টাস করবা। এরপরে শনিবারে মনে হয় ইভিনিং এ আমাদের পরীক্ষা আছে, শনিবারে আমরা ক্লাসে সেই প্রবলেম গুলো সলভ করব। শনিবারে শুক্রবার কিসের ক্লাস আবার? স্যার শনিবারে কোনো বন্ধ নাই, আগে বলে দিই। শনিবারে ক্লাসের টাইমে ক্লাস হবে, পরীক্ষা হবে ইভিনিং। স্যার আমি ওটা বলি নাই স্যার, শুক্রবারে কিসের ক্লাস? ক্লাস না, শুক্রবার আমি যে ম্যাথ গুলো দিব এগুলো তোমরা বাসায় নিজেরা করবা আর কি। ক্লাস কে বলছে? স্যার আজকের ক্লাসে ভিডিওটা থাকবে না স্যার? কিসের উপর হবে স্যার? এই একজন বলো না, পরীক্ষা কিসের উপর হবে? যা পড়াইছি, কি পড়াইছি আমরা? ডট গুণন, ক্রস গুণন। আর একজন করে বলো। স্যার এই ক্লাসে ভিডিওটা থাকবে না? আর আমি কিছু শুনতে পারিনি ক্লাসে। স্যার আমি এই মাত্র কানেক্ট হইছি, এখন নেটওয়ার্কের জন্য কানেক্ট হতে পারতেছি না। ওইটা তুমি ভিডিও দিয়ে দেওয়া থাকবে, ভিডিও থেকে দেখে নিবা। সকলে স্যার আগের ম্যাথগুলো হবে না স্যার পরীক্ষায়? আচ্ছা তাহলে তো বুঝি নাই। স্যার আগে যে ম্যাথগুলোতে আমরা পরীক্ষা দিছি প্রথমটা, ওইটা থেকে আসবে? এখন আমি তোমাকে বলি, শোনো আমি তোমাকে বলি ব্যাপারটা। মনে করো নদী নৌকার অঙ্ক দিল, সাপোজ বলতেছি আর কি। ওখানে একটা প্রশ্ন দিল যে নৌকার যে বেগ, সেই বেগের মান দিতাম আমরা। এখন আমরা যদি মান না দিয়ে তোমাকে একটা ভেক্টর রাশি দিই, কোনো সমস্যা হবে? তারপর স্রোতের যে বেগটা, সেটাকে আমরা কি দিতাম? মান দিতাম না? এত কিলোমিটার পার আওয়ার, অত কিলোমিটার পার আওয়ার। ওখানে যদি আমরা ভেক্টর দিয়ে তোমাকে বলি নৌকার বেগ এবং স্রোতের বেগের সাথে লম্ব দিকে একটা একক ভেক্টর নির্ণয় করো, তাহলে এটা কি ক্রস গুণন চলে আসলো না এখানে? জি স্যার। ব্যাপারটা অনেকটা এরকম, আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা স্যার, মানে প্রথম থেকে এখন পর্যন্ত যা বুঝছি সব মোটামুটি প্রিপারেশন অতটুকুই রাখো, বাট ম্যাক্সিমাম প্রিপারেশন হবে ডট গুণন এবং ক্রস গুণন। আশা করি এর বাইরে অঙ্ক যাবে না। ডট গুণন ক্রস গুণনে আমরা যে ম্যাথগুলো করেছি ওগুলোই থাকবে, এর বাইরে যাবে না আশা করি। ঠিক আছে, সমস্যা নাই। বাকি কথা আমরা গ্রুপে বলবো, আর আমি ছবি দিয়ে দিব, সেটা তোমরা কালকে ট্রাই করবা। ওকে, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। পরীক্ষায় মজা হবে অনেক। স্যার আসসালামু আলাইকুম। তুমি ভাই দূরে যাও।